দুই দিনের সাপ্তাহিক ছুটির পর প্রথম কার্যদিবসে হঠাৎ যানজটে তীব্রতা বেড়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। রবিবার সকাল ৯টা থেকেই যানজটের ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। ট্রাফিক বিভাগ জানিয়েছে, এইচএসসি পরীক্ষা থাকায় সকাল থেকে ঢাকার সড়কে গণপরিবহনের সংখ্যা বেড়েছে। এতে স্থবির হয়ে পড়েছে রাজধানীর কারওয়ান বাজার, বাড্ডা, সায়দাবাদ, রামপুরা, নর্দা, মিরপুর, পল্টন এলাকায় সড়ক। যানজটে আটকে আছে বেশিরভাগ ব্যক্তিগত গাড়ি। প্রতিটি সড়কেই অন্যান্য কর্মদিবসের তুলনায় গণপরিবহন কম দেখা গেছে। মহাখালী থেকে গুলশান ১ নম্বর হয়ে বাড্ডার সড়কেও তীব্র যানজটে নাকাল হচ্ছে নগরবাসী। এছাড়া রামপুরা থেকে নতুন বাজারের সড়কের পরিস্থিতিও একই। এই জ্যামজটের কারণে যেটা টাইম আমি চিন্তা করেছিলাম তার চেয়ে অনেক বেশি টাইম লাগতেছে। গতকালকে শনিবার ছিল, জ্যাম ছিল। আজকে রবিবার হিসাবে অফিস হিসাবে জ্যাম সকাল থেকে একটু বেশি, আবার পরীক্ষা চলতেছে, সব মিলে এই কারণে হয়তো বা একটু বেশি জ্যাম। বাসা থেকে বের হয়েছে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। মিরপুর থেকে এখান পর্যন্ত আসতে প্রায় 1.5 ঘন্টা লাগছে। তো গন্তব্যে পৌঁছানোর যে অবস্থা দেখতেছি, আসলে এই জ্যামজট মানে হাতে মিনিমাম ধরেন ঢাকা মিরপুর থেকে গুলিস্তান যেতে হলে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা সময় নেওয়া বাসা থেকে বের হওয়া লাগে।